বিশ্বের সবচেয়ে দামি মুদ্রার দেশ কুয়েত। আর কুয়েত সম্পর্কে যত অজানা তথ্য রয়েছে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। যদি কুয়েত সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কুয়েত একটি মুসলিম দেশ যেখানে 95% লোক মুসলমান। কুয়েত একটি স্বাধীন দেশ। কুয়েতের রাজনীতি হলো রাজতন্ত্র, যেখানে রাজার নির্দেশে বা নেতৃত্বে চলে দেশটি। কুয়েতের সভ্যতা প্রায় 4000 বছর পুরনো। কুয়েত অনেক ছোট একটি দেশ, যার আয়তন প্রায় 17,118 বর্গ কিলোমিটার, যার উত্তর থেকে দক্ষিণে প্রায় 200 কিলোমিটার বা 120 মাইল, পূর্ব থেকে পশ্চিমে 170 কিলোমিটার বা 110 মাইল। এইটি সৌদি আরব ও ইরাকের মধ্যবর্তী একটি দেশ। কুয়েতের চারপাশে রয়েছে আরব সাগর। দেশটি আরব সাগরের বুকেই অবস্থিত। দ্বীপের মতো এই ছোট্ট দেশটি বাংলাদেশ থেকে প্রায় 4286 কিলোমিটার দূরে অবস্থিত। কুয়েতের মুদ্রার নাম দিনার, যে কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 400 টাকা। দেশটি তেল উত্তোলনকারী দেশের মধ্যে অন্যতম। দেশটির অর্থের প্রধান উৎসই হলো তেল সম্পদ থেকে আসে। এছাড়াও এদেশের মানুষের প্রধান ইনকাম সোর্স হলো তারা বাড়ি ভাড়া থেকে, এমনকি বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকেই তাদের আয়ের উৎস। 1 লিটার তেলের দাম 80 ফিলস, যার বাংলাদেশি মুদ্রায় আসে প্রায় 32 টাকার মতো। আর 1 লিটার পানির দাম 100 ফিলস, যা বাংলাদেশি মুদ্রায় আসে 40 টাকার মতো। বুঝতেই পেরেছেন আপনারা, তেল থেকে পানির দাম কুয়েতে বেশি। এদেশের ছেলেরা চাইলে দেশে কোনো মেয়েকে সরাসরি গিফট বা কোনো উপহার দিতে পারবে না, তবে তারা চাইলে তার মা কিংবা বোনের মাধ্যমে তারা গিফট প্রদান করতে পারবে। আপনারা চাইলেই কুয়েতের মেয়েকে বিয়ে করতে পারবেন না, তবে ছেলেরা চাইলে যে কোনো দেশের নাগরিককে বিয়ে করতে পারবেন। 2022 সালে জরিপ অনুযায়ী বলা যায় কুয়েতের জনসংখ্যা 30,68,155 জন। বৃদ্ধের হার 2022 সাল অনুযায়ী বলা যায় 1.17%। জন্মহার 2022 সাল অনুযায়ী বলা যায় 17.78%। মৃত্যুর হার 2.25%। কর্মস্থানের জন্য বিভিন্ন দেশের নাগরিক কুয়েতে পাড়ি জমান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কুয়েত সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো ভিডিওটি সেটিও আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন RS রফিকুল ব্লগ। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি কুয়েত থেকে। সালাম আলাইকুম।